নতুন খড় অথবা পানিতে ডোবানো ঘাস গরুকে খাওয়ালে গরুকে অবশ্যই কলিজা কৃমির কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। কী কারণে? চলুন আজকে আপনাদের বলি। ফেসিওলা হেপাটিকা বা লিভার ফ্লুক নামে পরিচিত কলিজা কৃমিটি গরুর পাকস্থলীতে যখন বড় হয় ঠিক তখন এটা পিত্তথলি বা কলিজাতে ডিম দেয় এবং এই ডিম অন্ত্রে এসে অর্থাৎ পাকস্থলীতে এসে তারপরে গোবরের সাথে বের হয়ে যায়। পরিবেশে এসে এই ডিমটা পরিস্ফুটিত হয়ে মিরাসিডিয়াম নাম ধারণ করে এবং এই মিরাসিডিয়াম শামুকের মধ্যে প্রবেশ করে। পরিবেশের যে শামুক আছে শামুকের মধ্যে প্রবেশ করার পরে তার তিনটি ধাপ সে অতিক্রান্ত করে: স্প্রোসিস্ট, রেডিয়া এবং সার্কারিয়া। এই সার্কারিয়া আবার শামুকের পেট থেকে বের হয়। বের হওয়ার পরে এটি আবার প্রকৃতিতে থাকে এবং বিভিন্ন ঘাস, লতাপাতা এবং ধানের গাছের মধ্যে লেগে থাকে। এই সার্কারিয়া মেটাসার্কারিয়াতে রূপ নেয়। তখন আবার যখন গরুর পাকস্থলীতে যায়, গরুর পাকস্থলীতে গিয়ে আবার সে ম্যাচিউর হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয় এবং কলিজাতে গিয়ে আবার সে তার জীবনচক্র সম্পন্ন করে এবং ডিম দেয়। এভাবে কিন্তু একটি কলিজা কৃমির জীবনচক্র চলমান থাকে। লিভার এবং পিত্তথলিতে ডিম দিয়ে আবার সেই ডিম গোবরের মাধ্যমে গরুর পেট থেকে বের হয়ে আবার প্রকৃতিতে আসে। এইভাবে কিন্তু যুগ যুগ ধরে লিভার ফ্লুক বা কলিজা কৃমিটা প্রকৃতিতে বেঁচে থাকে। অর্থাৎ যেসব এলাকায় শামুক বেশি থাকে সেসব এলাকায় কিন্তু গরুর কলিজা কৃমি হওয়ার ঝুঁকি থাকে। ট্রাইক্লোবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, নাইট্রোক্সিলিন এ ধরনের ওষুধগুলো লিভার ফ্লুকের বিরুদ্ধে কাজ করে। এগুলি ব্যবহার করে গরুকে কৃমিমুক্ত করতে পারেন।